আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা আচার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মরিচের মিক্সড আচারের রেসিপিটাই শেয়ার করছি। আর এর জন্য আমার লাগবে এখানে বেশ কিছু কাঁচা মরিচ, আর এখানে লাগবে আমি এখানে হাফ কেজির মতো জলপাইটা নিয়ে নিয়েছি, যেহেতু এখন জলপাইয়ের সিজন। আর এখানে হচ্ছে পাঁচফোড়ন নিয়ে নিয়েছে, এটা হালকা তেলে আমি গুঁড়ো করে নিব। আর এখানে সেই জলপাইগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে আমার এই মরিচের আচারটাতে জলপাই লাগবে, যে কোনো এক ধরনের টক আচার তো টক তো থাকতেই হয়। তো এখানে আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা আমি আচারটা চুলায় রান্না করার জন্য তেল দিয়েছি, পরে কিন্তু আমার আরও তেল দিতে হবে। তো প্রথমেই আমি কিছুটা গোটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আচারের যেটা না হলেই না। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন আর আদা বাটা। তো এটা মশলাটা আসলে পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমার যে পরিমাণের কাঁচামরিচ এবং জলপাই আছে সেটার উপর নির্ভর করে আমি দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এই তো এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা আমি অল্প একটু সিরকা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এখনও আবার একটু দিলাম। যেহেতু আচারে কোনো পানি ব্যবহার করা যাবে না, তাই কিন্তু সিরকা দিয়েই কাজটা করতে হবে, কারণ আচারে পানি ব্যবহার করলে বা পানি থাকলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি। তো আজকে আমি চিনি ব্যবহার করছি না, গুড় দিয়ে আচারটা করব। আর গুড়ের আচারগুলোই কিন্তু খেতে মজা হয়। তো খুব ভালোভাবে এটা আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই আচারটা মিক্সড আচার, কারণ এখানে আমি 3 ধরনের মরিচ ব্যবহার করব। আর এখন আমি দিয়ে দিলাম আস্ত রসুন। রসুন তো আসলে আচারে খুবই অপরিহার্য, যার জন্য রসুনটা দিতেই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি জলপাই। তো এই তো দেখতে পাচ্ছেন জলপাইটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরপরে আমি মরিচ দিব জলপাইটা একটু নরম হলে। আজকে আমি কাঁচা মরিচ, শুকনা মরিচ আর ব্যবহার করব বোম্বাই মরিচ। এই তো এখন আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম। তো এই 3টা আচারের মিশ্রণে আমি আসলে এই আচারটা করি সাধারণত বোম্বাই মরিচ দিয়ে। তো এবার ভাবলাম সব মরিচ দিয়েই করি, একটু অন্যরকম লাগবে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এটা আমি 7 দিন পরে খেয়েছি, আর এটা বানিয়েছি তাও মোটামুটি 2 সপ্তাহ হয়ে গিয়েছে। এই তো এখন কাঁচামরিচটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে, এবং কাঁচামরিচগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমি এটা চুলাতেই রাখতে হবে। আর কাঁচামরিচ থেকেও কিছুটা পানি বের হবে। আর এখানে যেহেতু গুড় আছে, এটাও একটু শুকাতে হবে, যার জন্য এটা চুলায় কিন্তু রেখে নরম করে নিতে হবে। জলপাই থেকেও বেশ কিছুটা পানি ওঠে, যেহেতু কাঁচা জলপাই। তো এটা যখন একদম পানি টেনে যাবে, তেলটা উপরে উঠবে, তখনই কিন্তু আমার এই আচারের রান্নাটা শেষ হবে। তো আমি কিন্তু পাঁচফোড়ন গুঁড়াটা আগে একবার দিয়েছি, আর এরপরেও আবার নামানোর আগে পাঁচফোড়ন গুঁড়াটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই আচারটা। কিন্তু যেখানে আমি দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ, আমি এখানে 4টা বোম্বাই মরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হচ্ছে। আর এটা কিন্তু সারা বছরই থাকে আমার ঘরে, কাঁচামরিচের আচারটা বা বোম্বাই মরিচের আচার। এখন আমি কিছু দেশি রসুন দিয়ে দিলাম আস্ত। রসুনটা যত বেশি দেওয়া হয় আচারে কিন্তু ভালো লাগে। তো এইভাবে করে খুব ভালোভাবে এটা আমি কষিয়ে এবং সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে চুলায় রাখছি। গুড়টা গলে গিয়ে কিন্তু এটা এখন আরেকটু পানি ছেড়েছে। তো একটু অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ, তাড়াহুড়া করা যাবে না। আর খুব বেশি আঁচেও এটা রান্না করা যাবে না, না হলে লেগে যাবে। নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই আচারটা কিন্তু পোলাও, খিচুড়ি, সাদা ভাত, ডাল সব কিছুর সাথেই অসম্ভব ভালো লাগে, যারা ঝাল পছন্দ করে তাদের জন্য। এই তো আমি এখন আবার পাঁচফোড়ন গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর মিনিট 5 রেখে তারপরে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা। আর এরপরে এটা একদম ভালোভাবে পুরোপুরি ঠান্ডা হলে তারপরে কিন্তু এটা বয়মে রাখতে হবে। এই তো আমার আচারটা কিন্তু একদমই শেষ পর্যায়ে।
তো এটা এখন ঠান্ডা হওয়ার পর আমি বয়মে ভরে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিতে হবে অবশ্যই, অল্প অল্প করে তেলটা কিন্তু বয়মে ভালোভাবে একদম নিচ থেকে উপর পর্যন্ত এটা ডুবিয়ে রাখতে হবে, না হলে কিন্তু আচারটা শুকনা থাকলে নষ্ট হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই আচার রেসিপি জানাবেন।